একদিকে ইন্ডিয়ার হলিউডের ছবি কেজিএফ যা 1000 কোটি টাকার বাজেট, আর অন্যদিকে বাংলাদেশের লো বাজেট যা কিনা 10-12 কোটির মধ্যে সীমাবদ্ধ বাংলাদেশের সাকিব খানের তুফান সিনেমা। আপনারা যারা যারা ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে হলিউড এবং বলিউডের মধ্যে তফাৎ খুঁজেন সাকিব খান এবং কেজিএফ ছবির কেজিএফ দ্বারা এবং পরিচালক এবং দৃশ্যমান যে কাহিনীগুলো সংলাপগুলো আপনারা দেখেছেন, অ্যাটিটিউড, ডায়লগ, ভয়েস এবং অ্যাকশন মুভি, অ্যাকশন ভিডিও আপনারা যা দেখেছেন সব কিছু মিলিয়ে কম্পেয়ার করতে গেলে বাংলাদেশে বেস্ট ছিল। বাংলাদেশে বেস্ট হচ্ছে এই কারণে, আপনাকে যদি কেউ 1 লক্ষ টাকা দেয়, এই 1 লক্ষ টাকা দিয়ে আপনি প্যান্ট শার্ট কিনে একেবারে স্মার্টলি ভাবে চলাফেরা করতে পারবেন। আর আপনাকে যদি কেউ 1000 টাকা দেয়, 1000 টাকা দিয়ে আপনি এমন কিছু কিনে স্মার্টলি ভাবে সেজে গুজে আসতে পারবেন না যা 1 লক্ষ টাকার উনি আসবে। সেম তেমনি ভাবে হলিউড এবং বলিউডের কথা যদি আমরা চিন্তা করি, কেজিএফ ছবিটি শত শত কোটি টাকা বাজেট নিয়ে ছবিগুলা করা, 1000 কোটি টাকা বাজেটের ছবিগুলা ইন্ডিয়ার মধ্যে হলিউডের মধ্যে হয়ে থাকে, কিন্তু আর বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকে 4-5 কোটি কিংবা 10-12 কোটির মধ্যে, এর উপরে না। কারণ বাংলাদেশ ছোট দেশ এবং লোক সংখ্যা কম, সিনেমা হল কম, যার কারণে লো বাজেট হয়ে থাকে। আর লো বাজেটের ছবি দিয়ে দীর্ঘ আয় করা সম্ভব আমাদের এই বাংলাদেশে। আজ তাই সাকিব খান দেখিয়ে দিয়েছেন তুফান সিনেমা। তুফান সিনেমার মতো এটি পূর্বে আর কোনো সিনেমা হয়নি। বর্তমান প্রজন্মের তুফান সিনেমা আগুনের মতো হয়ে আসছে, যেন তুফান ছড়িয়ে আসছে আমাদের দেশে, এরকম ভাবে হিট ও জনপ্রিয়তা অর্জন করেছে। তো বন্ধুরা, তুফান ও কেজিএফ এর মধ্যে যদি আপনারা কম্পেয়ার খুঁজেন তাহলে সবকিছু বিবেচনা করে খুঁজবেন। আশা করি সবকিছু বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।